আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা গতিবিদ্যার পরের টপিকটা পড়ব। আজকের লেকচার হচ্ছে আমাদের একমাত্রিক গতি সংক্রান্ত গাণিতিক সমস্যা। তোমরা একমাত্রিক গতি বলতে হচ্ছে 9 10 এর কিছু প্রবলেম তোমরা যেগুলো করতা 9 10 এর সেই প্রবলেমগুলাই জাস্ট হচ্ছে আমরা যাতে ভুলে না যাই বা ভুলে গেছি কিনা সেটার জন্য হচ্ছে আজকে কিছু ম্যাথমেটিক্যাল কোশ্চেন আছে, ওগুলো আমরা সলভ করব। তো আই গেস আমরা সবাই এটা ভালো মতোই করতে পারবো বা তোমরা সবাই আগে থেকেই হয়তো এগুলো পারো। ওকে, তো আমাদের লেকচার শুরু করা যাক। আচ্ছা, তো এই ফর্মুলাগুলো আমরা সবাই জানি যে একটা গাড়ি, তার বেগ ছিল ইউ, এস ডিস্টেন্স ট্রাভেল করার পর তার বেগ হয়েছে ভি, এই ডিস্টেন্স ট্রাভেল করতে তার সময় লেগেছে হচ্ছে টি। হ্যাঁ, মেক শিওর যে এখানে হচ্ছে বস্তুটা অবভিয়াসলি এ সমত্বরণে গতিশীল, আর ত্বরণটা চেঞ্জ হচ্ছে না, বেগ যে বৃদ্ধি পাচ্ছে সবসময় একই রেটে বৃদ্ধি পাচ্ছে বা একই হারে বৃদ্ধি পাচ্ছে। সমত্বরণে যদি গতিশীল থাকে তাহলে তার ফর্মুলাগুলো এগুলো আমরা সবাই জানি। 9 10 এ আমরা প্রচুর ম্যাথ করেছি এগুলা দিয়ে। আর বস্তু যদি সমবেগে চলে তাহলে হচ্ছে এস ইকুয়াল ভিটি, আর হ্যাঁ সমবেগে চলা মানে হচ্ছে সেইখানে কোনো ত্বরণ নেই, এগুলো আমরা সবাই জানি। আচ্ছা, একটা ফর্মুলা হচ্ছে এখানে একটু মিসিং, সেটা হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, আমি এই ফর্মুলাটা লিখে দিচ্ছি আগে। টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস টি, ফর্মুলা হচ্ছে এটা ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। আচ্ছা, এস টি একটু সুন্দর করে লিখি। আচ্ছা, এস টি। আচ্ছা ভাই, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলতে যেটা বুঝিয়েছে, ধরো আমি তোমাকে যদি বলি যে পঞ্চম সেকেন্ডে একটা গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত। হ্যাঁ, পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে ধরো সে 4 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে 20 মিটার, 5 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে 25 মিটার। তার মানে শুধু পঞ্চম সেকেন্ডে মানে 4 থেকে 5, এই শুধু 5তম সেকেন্ডে সে দূরত্ব অতিক্রম করে 25 মাইনাস 20 5। আমি যদি বলি দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে যে 9 সেকেন্ড আর 10 সেকেন্ড দুইটার মাঝে যে ইন্টারভেলের 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডে তার যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে সেটাই হচ্ছে দশম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তো এটার প্রুফ যদি তোমরা দেখতে চাও, প্রুফ তোমরা নিজেরাও করতে পারবা, অথবা তোমরা 9 10 থেকে এই ফর্মুলা জানো। সেটা হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের জন্য ফর্মুলা বসাবা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, দেন টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা বসাবা, একটা থেকে আরেকটা বিয়োগ করবা, দেখবা এই ফর্মুলা চলে আসে। তো আমরা এখন ম্যাথ প্রবলেম সলভিং এ যেতে পারি। আচ্ছা, টি তম সেকেন্ড হচ্ছে পঞ্চম সেকেন্ডে, তাহলে টি এর ভ্যালু হচ্ছে 5। যদি বলে দশম সেকেন্ডে, টি এর ভ্যালু 10। আচ্ছা, তো একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে প্রথম সেকেন্ডে মানে তো প্রথম 1 সেকেন্ডেই আর কি, প্রথম সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করে, পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে। মানে প্রথম সেকেন্ডে 1 মিটার, মানে 1 সেকেন্ডে 1 মিটার গেছে, আরো 1 মিটার যেতে যাচ্ছে, সেই আরো যে 1 মিটার যাবে সেখানে তার কতটুকু সময় লাগবে সেটা বের করতে চাই। ভাই দেখো, এটা কিন্তু 9 10 এর কোশ্চেন, বাট অ্যাডমিশন টেস্টে এসেছে, চুয়েটে এসেছে। ওকে, আমরা যদি এটা সলভিং স্টার্ট করি, এই হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, স্টার্ট করলাম। তো আমি 1 মিটার অতিক্রম করেছি, এটুকু হচ্ছে 1 মিটার প্রথম সেকেন্ডে, তার মানে 1 মিটার অতিক্রম করতে আমার সময় লেগেছে হচ্ছে 1 সেকেন্ড। প্রথম সেকেন্ড মানে তো 1 সেকেন্ডই। এখন আমি আরো 1 মিটার যেতে চাই, লেটস সে আমি আরো 1 মিটার যেতে চাই। এই যে আরো যে 1 মিটার যাব, এইখানে আমার টাইমটা কতটুকু লেগেছে, আমি হচ্ছে এই টাইমটা জানতে চাই। যে পরবর্তী 1 মিটার যে আমি গেলাম, মানে এই যে আমি যদি এটাকে ও ধরি, এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এ থেকে যে বিতে গেলাম, এই 1 মিটার যেতে আমার কতটুকু সময় লেগেছে সেটা আমি বের করতে চাই। তো আমি যদি হচ্ছে এখানে স্টেপ বাই স্টেপ অঙ্ক করি, আমার ফার্স্ট স্টেপ যেটা স্টেপ 1, ফর্মুলা বসাচ্ছি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, তার মানে আদি বেগ হচ্ছে 0, এটা কাটা যাচ্ছে। তো প্রথম সেকেন্ড মানে 1 সেকেন্ডে সে 1 মিটার গিয়েছে, ওটা আমরা ইউজ করতেই পারি। এস এর ভ্যালু বসাচ্ছি 1,
0 হাফ এ টি স্কোয়ার মানে 1 স্কোয়ার। এখান থেকে আমরা ভ্যালু পাচ্ছি এ ইকুয়াল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে তার এই যে সে যে মুভ করতেছে তার ত্বরণ হচ্ছে 2 পেয়েছি আমরা। আচ্ছা, এখন হচ্ছে আমরা স্টেপ 2। স্টেপ 2তে আমরা যেটা করতে চাই, দেখো আমাকে বের করতে বলছে এ থেকে বিতে, মানে পরবর্তী 1 মিটার যেতে তার কতটুকু সময় লেগেছে। আচ্ছা, আমি শুরুতে 1 সেকেন্ডে 1 মিটার গেলাম, পরে আরো 1 মিটার গেলাম, মোটের পক্ষে আমি কত মিটার গেলাম? 2 মিটার। তাহলে মোটের পক্ষে যে 2 মিটার গেলাম, এই 2 মিটার যেতে আমার কতটুকু সময় লেগেছে সেটা আমি বের করতে চাই। মানে একদম ও থেকে বি পর্যন্ত যে 2 মিটার, লেটস সে এখানে আমার টাইম লেগেছে টি প্রাইম, মানে একদম শুরু থেকে 2 মিটার পর্যন্ত যেতে আমার সময় লেগেছে টি প্রাইম, সেটা আমি বের করতে চাই। তো এই যে এই 2 মিটারকে হচ্ছে আমি বললাম হচ্ছে এটাকে এস প্রাইম বলতে পারি। তো আমি ফর্মুলা বসাচ্ছি, এস প্রাইম ইউ টি প্রাইম প্লাস হাফ এ টি প্রাইম স্কোয়ার। যেহেতু সমতরণ, ত্বরণটা চেঞ্জ হচ্ছে না, তো এই আছে শুরু থেকে শেষ পর্যন্ত ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারই, কারণ আমাদের এই লেভেলের অঙ্কগুলা সবই হচ্ছে আমরা ধরে নিই এরা সমতরণে মুভ করে। তো এটা হচ্ছে 0 হয়ে যাবে, এস প্রাইম হচ্ছে 2 হাফ এ টু টি প্রাইম স্কোয়ার, 2 কাটা যাচ্ছে, সো টি প্রাইম ইকুয়াল হচ্ছে √2 সেকেন্ড। আচ্ছা, তার মানে শুরু থেকে 2 মিটার যেতে আমার সময় লাগে হচ্ছে √2 সেকেন্ড। অ্যান্সার কি এটাই? না, অ্যান্সার হচ্ছে জাস্ট এ থেকে বি পরের 1 মিটার যে গেলাম ওইখানে কতটুকু সময় লেগেছে। তো প্রথম 1 সেকেন্ডে আমি 1 মিটার কাভার করেছি, পরের 1 মিটার যেতে আমার সময় লেগেছে কত সেটা আমি জানতে চাই। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত 2 মিটার যেতে আমার সময় লাগে কত? √2 সেকেন্ড। প্রথম 1 মিটার যেতেই খরচ হয়ে গিয়েছে 1 সেকেন্ড, তাহলে জাস্ট পরের 1 মিটার মানে এ থেকে বিতে যেতে আমার সময় খরচ হয়েছে √2 থেকে 1 বিয়োগ দিলেই হয়ে যাচ্ছে। সো পরবর্তী 1 মিটার যেতে সময় লাগবে √2 - 1 বাক্স সেকেন্ড। সো ক্যালকুলেট করবা যেটা আসে, তো আমরা ক্যালকুলেট করে দেখতে পারি 0.414। ওকে, এই হচ্ছে প্রবলেম। সো বুঝতেই পারছো এটা কিন্তু আসলে অ্যাডমিশনে আসা প্রবলেম, বাট খুবই সহজ, আমরা 19 এর কনসেপ্ট দিয়েই করে ফেলতে পারি। আচ্ছা, নেক্সট প্রবলেমে যদি যাই, একটি বস্তু সমত্বরণে চলে 5ম সেকেন্ডে 76, 10ম সেকেন্ডে 116 মিটার দূরত্ব অতিক্রম করলে বস্তুটি অষ্টাদশ, আচ্ছা অষ্টাদশ মানে হচ্ছে 18, হ্যাঁ, বস্তুটি অষ্টাদশ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? অষ্টাদশ সেকেন্ডে। আচ্ছা ফাইন, ওকে। আচ্ছা, তাহলে আমরা একটু আগে দেখেছি যে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা হচ্ছে ইউ প্লাস হাফ এ ইন্টু 2t - 1, রাইট? সো এখানে যদি আমি হচ্ছে জাস্ট আমার যে দুইটা ডাটা দেয়া আছে সেটা যদি ইউজ করি, যে 5th সেকেন্ডে, 5ম সেকেন্ডে মানে S5, সেটা হচ্ছে ইউ প্লাস হাফ এ 2 × 5 মানে হচ্ছে 10 - 1। 5th সেকেন্ডে সে কতটুকু ডিস্টেন্স গিয়েছে? 76, এখানটা হচ্ছে 76। সো ইউ প্লাস হাফ এ ইন্টু 9 ইকুয়াল হচ্ছে 76। তো এটা হচ্ছে আমি ইকুয়েশন 1 ধরতে পারি। পরে যে ডাটা আছে সেটা যদি আমরা লিখি, মানে একটা ডিফারেন্ট কালার নিচ্ছি, 10ম সেকেন্ডে মানে 10তম সেকেন্ডে 116 মিটার ট্রাভেল করে, ইউ প্লাস হাফ এ ইন্টু 2t - 1, 10ম 2 × 10 20, 20 - 1 19। সো 116 ইউ প্লাস
19a/2 ইকুয়েশন হচ্ছে 2। এখন ভাই এখানে কিন্তু আমি আদিবেগ জানি না, রাইট? আদিবেগ জানি না, বাট একটা কাজ করতে পারি, আমি ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 1 যদি বিয়োগ করে দেই তাহলে দেখো যে আমি হয়তো প্রয়োজনীয় কোনো ডাটা পেয়ে যাব। আমি যদি ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 1টা বিয়োগ করে দেই, এটা হচ্ছে আমার স্টেপ 1, মানে এখানে হচ্ছে আমি স্টেপ 1 করলাম ম্যাথে। এগুলা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ, মানে আমি সেকেন্ড স্টেপে কি করছি, তো জাস্ট তুমি যদি বিয়োগ করে দাও 116 থেকে 76 যদি বিয়োগ করো, বুঝতেই পারছো এখানে ইউ, এখানে ইউ, ইউ ইউ কাটা যাবে, আর হচ্ছে এখানে 19a/2 মাইনাস 9a/2। আমি কি ঠিক করলাম? হ্যাঁ, ঠিকই করার কথা। ইউ ইউ কাটা যাবে, 9a/2 19a/2 9a/2। ওকে ফাইন, 116 76, রাইট? তো 116 থেকে যদি 76 বাদ দেই কত থাকবে? 40। 80/10 এর ভ্যালু হচ্ছে 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে হচ্ছে আমি ত্বরণটা পেয়ে যাচ্ছি, ত্বরণটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এখন আমি কি তার আদিবেগ জানি? আদিবেগ জানি না, বাট দেখো আমার কাছে যে দুইটা ইকুয়েশন আছে 1 এবং হচ্ছে 2, আমি যে কোনো একটা ইকুয়েশনে যদি এর ভ্যালুটা বসায় দেই তাহলে কিন্তু আমি হচ্ছে এখান থেকে ইজিলি হচ্ছে আদিবেগটা পেয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে আমি একটা ডিফারেন্ট কালার নেই, ফ্রম ইকুয়েশন 1, বা এই যে এখানে ছোট করে লিখি, ফ্রম ইকুয়েশন 1, এই যে ইকুয়েশন এই হচ্ছে আমাদের ইকুয়েশন 1, এটা নিয়ে আমি হচ্ছে এখানে এর ভ্যালু বসায় দিব। সো ইউ প্লাস 9a/2 9a/2 ইকুয়াল হচ্ছে 76। সো ইউ এর ভ্যালু পাচ্ছি 8 নং 72, 72/2 হচ্ছে 36, 76 মাইনাস এই হচ্ছে আমার আদিবেগ। সো আমি আদিবেগ জানি, ত্বরণ জানি, সবই জানি। এখন আমার কোশ্চেনটা চেয়েছিল অষ্টাদশ। আচ্ছা, আমি ল্যাঙ্গুয়েজটা এরকম করি যে 88তম সেকেন্ডে, 88তম, মানে আমি জানতে চাই যে সে হচ্ছে 18তম সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করেছে। তো এই হচ্ছে আমার ফাইনাল স্টেপ। 18তম সেকেন্ডে আমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ইউ 40 প্লাস হাফ এ 8 ইন্টু 2t মাইনাস 1, 2 ইন্টু 18 মানে কত? 36 মাইনাস অ্যান্সার হচ্ছে 1200 মিটার, যেটা আসবে সেটা। আমরা যদি ক্যালকুলেশন ভুল না করি, আই গেস হচ্ছে প্রসেস আমরা সবাই বুঝতে পেরেছি। তো কোশ্চেনটা ছিল পঞ্চম সেকেন্ডে 76 মিটার, দশম সেকেন্ডে 116 মিটার। তো অষ্টাদশতম সেকেন্ডে মানে 18তম সেকেন্ডে সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করেছে। তো আমরা জানি ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1, ওইখান থেকে হচ্ছে পঞ্চম সেকেন্ডের ফর্মুলা বসিয়েছি, 76 দেয়া ছিল, ইউ তো জানি না, ইউ প্লাস হাফ এ 2 ইন্টু 5 10 মাইনাস 1 9, ওইখান থেকে দুইটা ইকুয়েশন ফর্ম করেছি। ইকুয়েশন ফর্ম করে হচ্ছে আমরা একটা থেকে আরেকটা বিয়োগ দিয়ে দিয়েছি, এরপর হচ্ছে জাস্ট র্যান্ডম ক্যালকুলেশন হয়েছে আর কি, এখান থেকে এ এর ভ্যালু পেয়েছি। এরপর ইকুয়েশন 1 এ নিয়ে হচ্ছে আমরা আদিবেগ বের করেছি, ইউ বের করেছি। এরপর দেখতেই পাচ্ছি, এরপর আমাদের ফাইনালি যে আমরা যেটা জানতে চাই অষ্টাদশ সেকেন্ডে জাস্ট ফর্মুলা বসালেই হয়ে যাচ্ছে। সো আই গেস ক্যালকুলেশন আমরা ঠিকই করেছি। 8 নং 72, হ্যাঁ ঠিকই আছে। নেক্সট প্রবলেমে যাই। সুন্দর প্রবলেম। একটি কাঠের ব্লকে 2.5 মিটার প্রবেশ করার পর বেগ 1/3 অংশ হারায়। বেগ যদি 1/3 অংশ হারায় তার মানে বেগ আছে কত? 2/3। ওকে, 1/3 অংশ হারিয়ে গেছে, তার মানে এখন বেগ আছে কত? 2/3। তো কখনো যদি প্রবলেমে বলা হয় যে বেগ 20% হারায়, তার মানে এখন বেগ কত? 80%, এরকম আর কি। আচ্ছা, তো এটা যদি আমরা চিন্তা করি যে প্রবলেমটা আসলে সলভ করব কিভাবে, এটাও খুবই জনপ্রিয় প্রবলেম, এরকম প্রবলেম প্রচুর আসে। তো ধরো এরকম একটা কাঠের ব্লক, এরকম একটা কাঠের ব্লক আছে, এটা আমরা শর্টকাটও দেখবো, এটা একটা সুন্দর শর্টকাট আছে। আচ্ছা, তো
এখানে ব্লকে ইউ বেগ এসে প্রবেশ করেছে, এরপর একটা সার্টেইন ডিস্টেন্সে গিয়েছে, সেটা হচ্ছে 2.5 মিটার। যাওয়ার পর সে 1/3 বেগ হারিয়েছে, তাহলে এখন বেগ অবশিষ্ট আছে কত? 2/3, 2u/3। সো আমাকে বলেছে যে বুলেটটি আরো কতটুকু প্রবেশ করবে। সো আমি ধরলাম যে বুলেটটি আরো s2 এতটুকু ডিস্টেন্স যাওয়ার পর বুলেটটার বেগ 0 হয়ে যাবে। মানে বুলেট আর কতটুকু প্রবেশ করবে, মানে তো হচ্ছে যখন 0 হয়ে গেছে এরপর তার প্রবেশ করবে না। তো শুরুতে বেগ ছিল ইউ, বেগ যেহেতু কমছে কাঠের ব্লকে ঢুকেছে, তো শুরুতে 2.5 মিটার যেটা, এই ডিস্টেন্সটাকে আমরা নাম দিলাম s1। আচ্ছা ফাইন, s1 হচ্ছে 2.5 মিটার। তো শুরুতে বেগ ছিল হচ্ছে ইউ, s1 ডিস্টেন্স যাওয়ার পর তার বেগ হয়েছে 2u/3। আরো কতটুকু গিয়ে সে থেমে যাবে, মানে আমি আসলে s2 বের করতে চাই। আচ্ছা বুঝতেই পারছি আসলে এটা হচ্ছে মন্দনে প্রবেশ করছে, রাইট? তো আমরা ফর্মুলা জানি যে v স্কয়ার ইকুয়াল হচ্ছে u স্কয়ার মাইনাস 2s। ভাইয়া মাইনাস দিলেন কেন? কারণ হচ্ছে আমরা 9 10-এ শিখে এসেছি যখন হচ্ছে আমরা মন্দন হয় তখন আমরা আগে হচ্ছে মাইনাস দেই। আই গেস এটা সবাই জানো, এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। তো আমরা হচ্ছে স্টেপ 1 করছি। হ্যাঁ, শুরুর স্টেপ 1 এ হচ্ছে আদি বেগ হচ্ছে u। স্টেপ 1 এ মানে প্রথম 2.5 মিটারের জন্য শেষ বেগটা হচ্ছে 2u/3। সো 2u/3 u স্কয়ার মাইনাস 2a, s হচ্ছে 2.5। তো আমরা যদি একটু সাইডে করি, 4u স্কয়ার বাই 3 u স্কয়ার মাইনাস 5a। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখানে ক্যালকুলেশন যদি সরি, এটা থেকে স্কয়ার করলে তো হচ্ছে 9 হবে। ফাইন। আচ্ছা এখন যদি লসাগু টসাগু আমরা করি, এখানে 9u স্কয়ার মাইনাস 4u স্কয়ার, সেখান থেকে তাহলে কত পাচ্ছি আমি? 45a ইকুয়াল হচ্ছে 5u স্কয়ার বা u স্কয়ার ইকুয়াল 9a। এটা হচ্ছে আমি এখান থেকে হচ্ছে u স্কয়ার ইকুয়াল 9a, এটাকে আমি হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 দিতে পারি। এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। এখন আমি যদি সেকেন্ড স্টেপ করি, সেকেন্ড স্টেপে কিন্তু 2u/3 এটা হচ্ছে আদি বেগ, আর যখন থেমে গেল তখন শেষ বেগ হচ্ছে 0। তাহলে এখান থেকে হচ্ছে আমি s2 টা বের করতে পারি। তো স্টেপ 2 এর ক্ষেত্রে v স্কয়ার, সো 0 স্কয়ার লিখে দিলাম, আদি বেগ হচ্ছে 2u/3 মাইনাস 2a, ডিস্টেন্স ট্রাভেল করেছে s2 হচ্ছে আমি জানতে চাই। আমরা যদি একটু এপাশ ওপাশ করে নেই তাহলে 2as2 ইকুয়াল হচ্ছে 4/9 u স্কয়ার। এই যে এটাকে স্কয়ার করলে হচ্ছে 4u স্কয়ার/9। এখন হচ্ছে দেখো ভাই, আমরা কিন্তু হচ্ছে u স্কয়ারের ভ্যালু কিন্তু জানি, একটু আগে বের করেছি। u স্কয়ারের ভ্যালু হচ্ছে 9a। তো এটা ইজিলি হচ্ছে বসিয়ে দেওয়া যায়। 2as2 u স্কয়ারের ভ্যালু 4/9, u স্কয়ারের ভ্যালু হচ্ছে 9a। সো 9 9 কাটা যাচ্ছে, 2as2 হচ্ছে 4a
s2 ইকুয়াল হচ্ছে 2 মিটার। দিস ইজ আওয়ার অ্যান্সার। আই গেস এখানেও যদি ক্যালকুলেশন ভুল না হয় তাহলে অ্যাকচুয়ালি প্রসেসটা যদি তোমরা বুঝতে পারো তাহলেই হবে, ক্যালকুলেশন ভুল না হলে 2 মিটার যেটা আসছে সেটাই হচ্ছে অ্যান্সার। এখন এইরকম প্রবলেম আমরা 19এও করেছি, ইন্টারমিডিয়েট লেভেলেও আসে, দেন অ্যাডমিশনে পর্যন্ত আসে, বোর্ডের এমসিকিউতে আসতে দেখা যায়। সো এটার হচ্ছে আমরা একটা শর্টকাট এখন দেখব যাতে সহজে করা যায়। ওকে, সরি, আমি হচ্ছে আর একটা পেজ নিয়ে যাচ্ছি। আচ্ছা, লেটস সে যে এরকম কাঠের ব্লক বা হচ্ছে গাছের গুড়ি একটা সার্টেন বেগ নিয়ে ঢুকলো, কিছুটা বেগ হারাইলো, আরো কতটুকু হচ্ছে যাওয়ার পর হচ্ছে সে থেমে যাচ্ছে, এটাই হচ্ছে কোশ্চেন থাকে। তো আমরা যদি হচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করি যে সিনারিওটা অ্যাকচুয়ালি কিরকম, সেটা কাঠের ব্লক হোক বা যেটাই হোক। ধরলাম একটা বুলেট সে v1 বেগ নিয়ে কাঠের ব্লকে প্রবেশ করলো, একটা সার্টেন ডিস্টেন্স, সেটাকে আমরা বললাম s1 ডিস্টেন্স যাওয়ার পর তার বেগটা হলো v2। এরকম কোশ্চেন দেয়া থাকে, বলে আরো কতটুকু যাওয়ার পর সে থেমে যাবে। ধরলাম যে আরো এইখানে এসে হচ্ছে তার বেগ 0 হয়েছে, মানে সে আরো s2 ডিস্টেন্স যাওয়ার পর সে থেমে যাবে। এখন আমাদের যেটা শর্টকাট, এটা হচ্ছে আমরা এমসিকিউতে আসলে বা অ্যাডমিশন টেস্টে আসলে ইউজ করব। সেই s2 ডিরেক্ট ফর্মুলা হচ্ছে s1 ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস 1। এখন কথা হচ্ছে ভাইয়া n মানে কি? n মানে হচ্ছে মাথায় রাখবো যে n হচ্ছে v1 বাই v2, n হচ্ছে v1 বাই v2। এখন আমি যদি আমার আগের প্রবলেমটা শর্টকাট দিয়ে করতে চাই, দেখো তো ভাইয়া, আগের প্রবলেমে হচ্ছে s2 সেটা কত আসে, s1 এর ভ্যালু হচ্ছে ভাইয়া 2.5, n স্কয়ার মাইনাস 1 যদি করি, হ্যাঁ আগের প্রবলেমে হচ্ছে n কত, আগের প্রবলেমটা কি ছিল, বেগ প্রবেশ করার পর 1/3 অংশ হারায়, মানে আদি বেগ ছিল u 2.5 মিটার বা s1 ডিস্টেন্স ট্রাভেল করার পর তার বেগ হয়েছে 2u/3, যেহেতু 1/3 হচ্ছে 1/3 হারিয়েছে, মানে u/3 হারায় গেছে, 2u/3 রয়ে গেছে। ওকে, তাহলে n যদি আমি এখানে বের করি, সো n এর ভ্যালু হচ্ছে এখানে কত পাবো, n হচ্ছে v1 বাই v2, তো সো ছিল u 2u/3, সো u কাটা যাবে 3/2, সো n স্কয়ার 3/2 স্কয়ার মাইনাস 1, সো এটা হচ্ছে 9/4, শর্টকাটে করা যায় 4, সো উল্টায় গেলে হবে হচ্ছে 10, নিচে হচ্ছে 5, তার মানে আমাদের অ্যান্সার ঠিকই ছিল 2 মিটার। ঠিক আছে, সো এইভাবে করা যায় যে হচ্ছে আমি কাঠের ব্লকে প্রবেশ করছি হচ্ছে v1 বেগ দিয়ে, s1 ডিস্টেন্স ট্রাভেল করার পর আমার বেগ হয়েছে v2, আরো কতটুকু যাওয়ার পর বেগ 0 হবে বা আরো কতটুকু প্রবেশ করে বুলেটটা থেমে যাবে। তো সেই s2 যদি আমি বের করতে চাই, ফর্মুলা হচ্ছে s2 ইকুয়াল s1 ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস 1। হ্যাঁ, n মানে কি, যে বেগে ঢুকলো আর ওই যে একটা সার্টেন ডিস্টেন্স যাওয়ার পর বেগটা যতটুকু হইলো। আমি যদি তোমাকে বলি যে ভাইয়া হচ্ছে একটা বুলেট ঢোকার পর 25% বেগ হারায়, তার মানে v1 যদি হয় 100, v2 কত হবে 25 না 75, 25% হারাইছে, তার মানে শুরুতে v1 যদি থাকে 100, 25% হারিয়ে ফেলছে, তাহলে v2 এখন অবশিষ্ট কত, 100 থেকে 25 বাদ দাও 75। তো এইভাবে আই গেস এগুলো আমার দেখাইতে হবে না, এগুলো আই গেস তোমরা সবাই পারো বা পারবা। আচ্ছা, এক ব্যক্তি যখন ট্রেনের দরজা হতে ঠিক 9 মিটার দূরে আছে, তখন ট্রেনটি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে যাত্রা শুরু করলো। লোকটি ট্রেনটি ধরার জন্য তৎক্ষণাৎ সমবেগে ছুটতে আরম্ভ করলো। ওকে ফাইন, লোকটি কোন রকমে ট্রেনটি ধরতে, আচ্ছা এটা একটু মাথায় রাখতে হবে, লোকটি কোন রকমে ট্রেনটি ধরতে সমর্থ হলো, ওই ব্যক্তির দৌড়ের বেগ নির্ণয় করো, মানে সে কত বেগে হচ্ছে দৌড় দিয়েছিল, সমবেগে দৌড় দিয়েছিল কত।
তো ফার্স্ট হচ্ছে ধরে নিবা যে ধরে টি সময় পর হচ্ছে লোকটি ট্রেনকে ধরতে পারবে, কারণ কথা হচ্ছে সেই কোন রকমে ধরতে পারছে, হোয়াট এভার, আমরা নর্মাল ভাবে হচ্ছে আগেই ধরি টি সময় পর লোকটি ট্রেনকে ধরতে পারবে। আচ্ছা, পুরা জিনিসটা যদি একটু ভিজুয়ালাইজ করা ট্রাই করি, যে এই হচ্ছে সিনারিও, এখানে হচ্ছে আমার লোকটা ছিল, এইটা হচ্ছে আমার সেই ট্রেন আমি আঁকতে পারতেছি না, সরি, এই হচ্ছে ট্রেন। তো কতটুকু পিছে ছিল লোকটা হচ্ছে ভাইয়া 9 মিটার পিছে ছিল। আচ্ছা, এখন তো লোকটি কত, আচ্ছা ফাইন, আচ্ছা টি সময় পর লোকটা হচ্ছে ট্রেনকে ধরতে পারবে, এখন টি সময় কি ট্রেনটা বসে থাকবে? ট্রেনটা তো এখানে হচ্ছে ছুটতে শুরু করলো, আচ্ছা ফাইন, বোঝাই যাচ্ছে ট্রেনের আদিবেগ ছিল 0, সে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে ছোটা স্টার্ট করলো। তো ধরলাম ট্রেনটা যখন হচ্ছে এই পজিশনে আসছে, বা টি সময় পর যখন লোকটা ট্রেনকে ধরে ফেলবে, এই যে এইখানে এই পয়েন্টে যখন লোকটা চলে আসবে, ততক্ষণে হচ্ছে ট্রেন ডিস্টেন্স ট্রাভেল করে ফেলেছে কত, লেটস সে হচ্ছে এইটুকু ডিস্টেন্সকে আমি বললাম হচ্ছে এস। তো বুঝতেই পারছো, ফর ট্রেন আমরা যদি বলি ফর ট্রেনের জন্য লেখা যায় এস ইকুয়াল ইউটি প্লাস হাফ টি স্কোয়ার, এটা 0, হাফ এ হচ্ছে কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হাফ ইন্টু এ, সো ইস ইকুয়াল টি স্কোয়ার। ফাইন, এটা হচ্ছে ফর ট্রেন। এখন আমি যদি লোকটার জন্য চিন্তা করি, লোকটাকে কিন্তু ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে কত, এস, নাকি সে আগে থেকে 9 মিটার দূরে ছিল, তাকে এস প্লাস 9 ডিস্টেন্স ট্রাভেল করতে হয়েছে। লোকের জন্য আচ্ছা, লোকের জন্য যেহেতু সমবেগে চলেছে, এস প্লাস 9 ইকুয়াল হচ্ছে ভিটি, এস এর ভ্যালু আমরা পেয়েছি টি স্কোয়ার, এই যে এস এর ভ্যালু টি স্কোয়ার পুট করা হলো, 9 ইকুয়াল, আচ্ছা দেখো এই পর্যন্ত আমরা সবাই আই গেস বুঝতেই পারছি। এখন এটা হচ্ছে টি এর একটা কি সমীকরণ ভাইয়া, দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ কেন, যে পাওয়ার 2 থাকলে হচ্ছে দ্বিঘাত সমীকরণ। সো দ্বিঘাত সমীকরণ সলভ করলে হচ্ছে কয়টা সলিউশন পাওয়া যায়, মানে সমাধান কয়টা পাওয়া যায়, 2টা। আচ্ছা, আমি আলাদা একটা হচ্ছে স্লাইড নিচ্ছি। তো আমরা এরকম জানি আসলে যে ম্যাথে শিখেছি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। সেখানে x এর সলিউশন হচ্ছে মাইনাস b প্লাস মাইনাস √ b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণের সলভের ইকুয়েশন, রাইট? এখন আমাদের হচ্ছে এখানে টি স্কয়ার মাইনাস ভিটি প্লাস 9 ইকুয়াল 0, টি স্কয়ার মাইনাস ভিটি প্লাস 9 ইকুয়াল 0। সো লোকটা যদি ট্রেনকে ধরতে পারে, মানে আমি তো ধরেই নিচ্ছি যে লোকটা ট্রেনকে ধরতে পেরেছে, তার মানে আমি ধরলাম না যে সে টি সময় পর ধরতে পেরেছে, তার মানে টি এর তো একটা ভ্যালু আসবে, রাইট? সো এখানে টি এর বাস্তব মানের জন্য, টি এর বাস্তব মানের জন্য আমরা জানি যে এই যে দ্বিঘাত সমীকরণের যে সলিউশন, যে 2টা সলিউশন আসে, প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে একটা, এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় আমরা শিখেছি যে মূলদ্বয় মানে হচ্ছে ভাই এই যে x এর ভ্যালু, যেটা মূলদ্বয় বাস্তব হবার শর্ত, সেটা হচ্ছে নিশ্চায়ক, যেটা নিশ্চায়কের ভ্যালু 0 থেকে বড় বা 0 সমান হতে হবে। নিশ্চায়ক মানে কি ভাইয়া? নিশ্চায়ক হচ্ছে এই যে এই টার্মটা b স্কয়ার মাইনাস -4ac, এটা 0 সমান বা 0 থেকে বেশি হতে হবে। যেহেতু লোকটা আসলে ট্রেনকে ধরতে পেরেছে, তার মানে টাইমের ভ্যালুগুলাও
বাস্তব হবে, মানে টাইমের বাস্তব ভ্যালু পাওয়া যাবে। আচ্ছা, সো এখানে নিশ্চয়ক যেটা নিশ্চয়ক হচ্ছে ভাই ডি বলে। আচ্ছা সমস্যা নেই, আমি হচ্ছে এটাই লিখতেছি, বি স্কোয়ার মাইনাস 4ac এইটা। তো এটা যদি আমরা সলভিং এ যাই, আচ্ছা ভাই এটার সাথে যদি এই যে এই ইকুয়েশনের সাথে যদি আমরা এই ইকুয়েশনটা ম্যাচ করাই, এ মানে হচ্ছে ওই যে এক্স স্কোয়ারের সহগ, মানে এটা তো এক্স এর দ্বিঘাত সমীকরণ, আর এটা হচ্ছে টি এর দ্বিঘাত সমীকরণ। এটা কিসের? টি এর দ্বিঘাত সমীকরণ। ওকে, তো এখানে বি স্কোয়ার মানে হচ্ছে টি এর সহগ যেটা, বি স্কোয়ার মাইনাস 4, এ মানে হচ্ছে টি স্কোয়ারের সহগ 1, এটা সি মানে হচ্ছে 9। ওকে, 4 নং 36। আচ্ছা ফাইন, তার মানে লোকটা যদি ট্রেনকে ধরতে চায় তাহলে লোকের বেগ হতে হবে 6 মিটার পার সেকেন্ড বা তার থেকে বেশি। এখন কথা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড থেকে যদি বেশি হয়, ধরো লোকের বেগ হয়ে গেল 100 মিটার পার সেকেন্ড, 200 মিটার পার সেকেন্ড, তাহলে তুমি প্রেডিক্ট করতেই পারতেছো যে না ভাই তাহলে তো ধরতে পারবেই। বাট আমার কোশ্চেনে কি চেয়েছে? কোশ্চেনে চেয়েছে কোনো রকমে ধরতে সমর্থ হবে, কোন রকমে মানে জাস্ট কোন রকমে সে যায় ধরছে। জাস্ট কোন রকমে যায় ধরছে মানে হচ্ছে একদম, মানে এর থেকে আসতে যদি লোকটা দৌড় দিত তাহলে কিন্তু ভাইয়া ধরতে পারতোই না। তো কোন রকমের জন্য আমার অ্যান্সার হচ্ছে এখানে আমাদের যে প্রবলেম, আমাদের প্রবলেমের অ্যান্সার হচ্ছে 6, কারণ 6 থেকে বেশি হলে তো সে ধরতে পারবেই। আর আমার কোশ্চেনে কি চেয়েছে? কোন রকমে ধরতে পারবে। তো কোন রকমে ট্রেনকে ধরার জন্য লোকের বেগ হতে হবে 6 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এখানে 6 মিটার পার সেকেন্ড, কারণ 6 মিটার পার সেকেন্ড থেকে বেশি বেগে যদি সে দৌড় দিত তাহলে সে ধরতে পারবেই। বাট আমাদের কনসার্ন হচ্ছে জাস্ট কোন রকমে ধরতে পারছে। ভাই এর থেকে যদি কম জোরে তুমি দৌড় দাও তাহলে কিন্তু ধরতে পারবে না। তাই গেছে এই প্রবলেম আমরা বুঝতে পেরেছি, এটা স্ট্যান্ডার্ড প্রবলেম, খুবই ভালো প্রবলেম। ও নাইস। আচ্ছা তাহলে আজকে হচ্ছে আমাদের হচ্ছে এটা শেষ হচ্ছে এই প্রবলেম। আচ্ছা আমরা লাস্ট ক্লাসে ইন্টিগ্রেশন পড়েছিলাম, রাইট? তো আমি হচ্ছে তোমাদের একটা হোমওয়ার্ক প্রবলেম দিচ্ছি কাইন্ড অফ, এটা তোমরা সবাই বাসায় ট্রাই করবা। সেটা হচ্ছে একটি বস্তুর বেগের সমীকরণ, বেগের সমীকরণ দেয়া আছে, বেগের সমীকরণ v ইকুয়াল হচ্ছে √x * t। এটা কিন্তু √x, x মানে কিন্তু সরণ ভাইয়া, হ্যাঁ এটাও কিন্তু হচ্ছে, এটা কিন্তু কনস্ট্যান্ট না, এটাও কিন্তু ভেরিয়েবল মানে চলক। আচ্ছা আমার কোশ্চেন হচ্ছে 9 সেকেন্ড হতে 15 সেকেন্ড সময়ের মধ্যে সরণ নির্ণয় করো। আচ্ছা এটা হচ্ছে আমি আরেকটা বলি, ধরো ইনিশিয়াল কন্ডিশনও দিয়ে দিচ্ছি যে 9 সেকেন্ড সময়ে, আরেকটু দিয়ে দিচ্ছি 9 সেকেন্ড সময়ে বস্তুটি মূলবিন্দু হতে 25 মিটার দূরে ছিল। আচ্ছা এই হচ্ছে আমার কোশ্চেন। আচ্ছা সো এটা তোমরা ট্রাই করো, আচ্ছা এখনই ট্রাই করো, পজ করে ট্রাই করো, আমি হচ্ছে এটা সলভ করে দিই। যেহেতু আমরা এটা হচ্ছে খুব খুব গরম গরম শিখেছি, হ্যাঁ লাস্ট ক্লাসেই শিখেছি, খুবই ইম্পর্টেন্ট আর হচ্ছে খুবই সুন্দর একটা কনসেপ্ট ছিল। তা আমরা এটা সলভ করা ট্রাই করি, দেখা যাক। আচ্ছা আবারও বলতেছি ভাই, এখানে এটা কিন্তু জাস্ট মানে তুমি যেভাবে চিন্তা করতেছো যে হচ্ছে আমি সুন্দর মতো করে হচ্ছে ইন্টিগ্রেশন করে দিলাম, x কিন্তু হচ্ছে কনস্ট্যান্ট না, x নিজেও একটা ভ্যারিয়েবল। আচ্ছা তো v ইকুয়াল হচ্ছে dx
বাই ডিটি, এটা তো আমরা জানি। এখন ভি এর ইকুয়েশন কি দেওয়া, ভি ইকুয়াল হচ্ছে রুট এক্স ইন্টু টি দেওয়া, রাইট? এটা কোশ্চেনে দেওয়া আছে। একটা কাজ করি, তুমি তো বুঝতেই পেরেছো যে ভাই এখানে ইন্টিগ্রেশন করতেই হবে, তো আমি একটু ফরমেশনটা একটু সাজিয়ে নিই। হ্যাঁ, টি ডিটি বুঝতেই পেরেছি, নিচে নিচে নিয়ে আসছি, এক্স এর সাথে এক্স, টি এর সাথে টি। এখন আমি জানি যে হচ্ছে আমি সমান বের করতে চাই, সো ডিএক্স তো রাখা যাবে না, ডিটি তো রাখা যাবে না। ডিএক্স কে উঠাই দিতে হলে কি করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়। ডিটি কে উঠাই দিতে হলে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তো অবভিয়াসলি ইন্টিগ্রেশন করা স্টার্ট করলাম। আচ্ছা, আমার এখানে কিন্তু ধরা যাবে না যে হচ্ছে আমার যখন সময় গণনা হচ্ছে, তখন সময় গণনা শুরুতে বস্তুটা 0 মিটার ছিল বা হচ্ছে তার কোনো স্মরণ ছিল না, এরকম ধরা যাবে না, কারণ প্রশ্নে বলে দেয়া আছে সময় গণনাটা শুরু হচ্ছে কিন্তু 9 সেকেন্ডে। 9 সেকেন্ড সময় বস্তুটা মূলবিন্দু থেকে 25 মিটার দূরে ছিল। হোয়াটএভার, আমরা ধরি যে তার ইনিশিয়াল পজিশন x1, ফাইনাল পজিশন x2, x1 এর ভ্যালুটাই হচ্ছে 25। আচ্ছা, আর এটা হচ্ছে 9, এটা হচ্ছে 15। আচ্ছা, এখন তাহলে হচ্ছে আমরা আস্তে আস্তে প্রসিড করি। আচ্ছা, রুট ওভার এক্স, রুট মানে হচ্ছে হাফ, মানে এক্স টু দি পাওয়ার হাফ, এটাকে উপরে উঠাই দিলে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স। আর এই পাশে তো ভাই হচ্ছে ওকে টি স্কোয়ার বাই 2, একেবারে ইন্টিগ্রেশন করে দিয়েছি 9 বাই 15। আচ্ছা, এই পাশে যদি আচ্ছা আমার লিমিট দিতে হবে x1 থেকে x2, এটা যদি ভাই আমরা ইন্টিগ্রেশনটা করি মাইনাস হাফ প্লাস 1, মাইনাস হাফ প্লাস 1, এটা x1, এটা x2। আচ্ছা, তো এইটুকু তো আমরা ফর্মুলা বসিয়েছি, এরপর যেন কি করি ভাই, লিমিট থাকলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হয়। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করা ট্রাই করি, বা এটা যদি আমরা আরেকটু গুছিয়ে লিখি, এক্স টু দি পাওয়ার হচ্ছে হাফ, মানে মাইনাস হাফ প্লাস 1 মানে হচ্ছে হাফ, তো নিচেও হচ্ছে হাফ x1 x2, আর এই পাশে হচ্ছে ভাইয়ার এই পাশে তো লিখিনি, এটা হচ্ছে টি স্কোয়ার বাই 2 ছিল, বা আমি যদি একেবারে বসাই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এই যে টি এর জায়গায় একবার 15 বসিয়েছি, আপার লিমিট মাইনাস টি এর জায়গায় 9 বসিয়েছি। তো এটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে করি, 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার বাই হচ্ছে 2, 72, ইকুয়াল হচ্ছে 72। আচ্ছা, এখানে কোশ্চেনগুলো এক পাশে থাকুক। আচ্ছা, এটা এক্স টু দি পাওয়ার হাফ মানে কি ভাই, রুট, আর 2 তো উপরে উঠে যাবে, তো আমি এটাকে আরেকটু সুন্দরভাবে লিখলাম, একটা পেজ নিতে হবে হয়তো আমাদের, x1 x2 72। আচ্ছা, এখানেই করা যায়, বাট বেটার হয় আমি আরেকটা পেজ নিই, এটা বুঝো, ভালো মতো বুঝো। আচ্ছা, কত যেন ছিল, 2 রুট এক্স, আচ্ছা 2 রুট এক্স, 2 রুট এক্স x1 x2, এখানে ছিল 72 ভাই। হ্যাঁ, এখন ওই যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হয়, সেটা যদি করি 2 রুট x2 মাইনাস 2 রুট x1। আচ্ছা ভাই, x1 আমি যদিও ক্যারি করছি, বাট x1 এর ভ্যালু তো আমি জানি, সে ইনিশিয়াল পজিশন কততে ছিল, মূলবিন্দু থেকে 25 মিটার দূরে, মানে x1 এর ভ্যালু হচ্ছে 25 প্লাস 2 রুট x1 এর ভ্যালু হচ্ছে ভাইয়া 25, রুট 25, ওকে 82। এখান থেকে এক্সট্রা ভ্যালু পাচ্ছি হচ্ছে ভাইয়া তাহলে 82 বাই 2 41, 41 কে স্কোয়ার করতে হবে 1681। এখন মনে আছে অ্যান্সার কি সবাই 1681 দিতে চাও? এত কষ্ট করে ইন্টিগ্রেশন করছে, এখন অ্যান্সার দিয়ে দিবা 1681? এটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার, কিন্তু হচ্ছে না। হ্যাঁ, আমাদের মাথায় রাখতে হবে যে আচ্ছা, সময় গণনার শুরুতে, সময় যখন গণনা হচ্ছিল শুরুতে হচ্ছে আমার পজিশন কত ছিল, 25, 9তম সেকেন্ডে, 15 নাম্বার সেকেন্ডে আমার যে পজিশন x2 সেটা হচ্ছে 1681। তো খুবই ইজি, এটা লেটস সে হচ্ছে মূলবিন্দু অরিজিন, এটা হচ্ছে 25 মিটার, x1 25 মিটার,
এটা হচ্ছে আমার x2 1681 মিটার। তাহলে 9th সেকেন্ডে 9তম সেকেন্ডে আমি এখানে ছিলাম, 15 নম্বর সেকেন্ডে আমি এখানে গিয়েছি। তাহলে আমার সরণ কত ভাইয়া? সরণ কিন্তু এটা না, সরণ হচ্ছে এখান থেকে এতটুকু, এটাই হচ্ছে আমার সরণ। তো সরণ যদি বের করতে চাই 1681 - 25 1656 1656 মিটার। শেষ। সো এটা একটা বোনাস প্রবলেম ছিল। আমাদের লেকচার আমরা আগে যেটা ক্যালকুলেশন ভুল টুল হয়তো করি নাই। আচ্ছা, ক্যালকুলেশন ভুল না করলে এটা ঠিকই আছে, এরকমই হওয়ার কথা। তো ওকে, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস এভরিওয়ান।